যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এ সময় নানা স্লোগানে মুখরিত ছিল জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন জাতীয় নির্বাচন প্রসঙ্গে। বলেন, এই সরকার ব্যর্থ হোক তা চায় না বিএনপি। দেশে যে অরাজকতা চলছে তার অবসানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া উচিত বলে মনে করেন এই বিএনপি নেতা। এই দেশে আমরা চাই যে এখন এই অবস্থায় কোনোভাবেই আজকের ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা আছে এই সরকার ব্যর্থ হোক, সেটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই এই সরকার সফল হবে তখনই যদি একটা গ্রহণযোগ্য মানুষের অংশগ্রহণমূলক একটা নির্বাচন যদি করে তারা সেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করতে পারে, সেটাই হবে তাদের সার্থকতা। পাশাপাশি পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। এই সরকারকে বলবো অনতিবিলম্বে তাদের সবাইকে বিচার আওতায় আনা হোক, শেখ হাসিনাকে এনে বিচার আওতায় আনা হোক। আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিগত 16 বছরে আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করেছে তাতে জনগণের মুখোমুখি হওয়ার কোনো অধিকারই এই দলটির নেই। শেখ হাসিনা যেদিন পালায় গেল তারপর তো তাদের আওয়ামী লীগের মুখই দেখানো উচিত না। আবার বলে কিভাবে? আমরা তো বারবার বলেছি এমন একটা অবস্থায় আসবে যখন আপনি পালাবেন, সেটা তিনি পালাইছে। কাজে আওয়ামী লীগের কোনো মুখ নয় এখন দেশ নিয়ে জনগণ নিয়ে কোনো কথা বলার। আওয়ামী লীগের নেতারা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্নও রাখেন বিএনপির এই নেতা। ওবায়দুল কাদের কিভাবে পালায় গেল আমরা জানতে চাই এই সরকারের কাছে। আমরা জানতে চাই কিভাবে বর্ডার ক্রস করে আওয়ামী লীগের যারা খুনি, যারা এই দেশকে অর্থনীতিকে ধ্বংস করেছে, তারা কিভাবে পালায় গেল। আমরা জানতে চাই এই দেশ থেকে কোটি কোটি টাকা লোপাট করার পরে যে হালদার সেখানে যায় ধরা খাইলো, সে কিভাবে আবার তাদের কোর্ট থেকে জামিন পাইলো, তাকে কেন বাংলাদেশের আইনের কাছে সোপর্দ করা হচ্ছে না? এই সমস্ত প্রশ্ন আজকে জনগণের। নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানানো শেষে সেখানে দোয়া ও মোনাজাত করেন আব্দুস সালাম। ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।